শুভ সন্ধে জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম। নতুন ঠিক ব্লগ না, আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি এখন কিছুদিন ধরে তো কিছুই শেয়ার করতে পারছি না, কদিন ধরে। তা আজকে ঠাকুর ঘরটাকে গোছাবো ভেবেছিলাম, কিন্তু ঠাকুর ঘরও সেভাবে গোছাতে পারিনি, কারণ কিছু জিনিসের অভাব আছে। ঠাকুর ঘরটা গোছাতে গেলে কিছু বক্স লাগবে আমার, বক্স না হলে আমি ঠাকুরের গয়নাগাটি কিছুই গোছাতে পারছি না। তাই কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম, যেগুলো আমার খুব দরকার, যেগুলো হলে পরে আমি এটা গোছাতে পারবো। সেই রকম কয়েকটা জিনিস কিনে নিয়ে আসলাম, সেগুলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তাহলে। প্রথমে কিনে নিয়ে এসেছি আমি ঠাকুরের জন্য। আমি বললাম তো, যা কিনি আমার সমস্ত ঠাকুর ঘরের জন্য, আমার জন্য কিছু নেই। ঠাকুর ঘরের জন্য আমি এরকম একটা বক্স কিনে নিয়ে এসেছি। এই যে এই বক্সগুলো, এই বক্সের দাম কত নিল আমার অতটা খেয়াল হচ্ছে না, খুব বেশি না মনে হয়, দামটা আমার মনে আসছে না। সব মিলে যে দামটা, সে দামটা আমি বলতে পারবো, কিন্তু শুধু বক্সের দামটা আমি বলতে পারছি না। বেশ বড় একটা বক্স। এতে আমি ঠাকুরের পোশাক রাখবো না, এতে রাখবো সমস্ত ঠাকুরের গলার যে মালাগুলো, সেইগুলো। তা সেগুলো রাখার জন্য যে জিপলক যে প্যাকেটগুলো হয়, সেই ব্যাগগুলো আমি এখন অনলাইনে অর্ডার দিতে হবে, কারণ দোকানে যেগুলো কিনতে গিয়েছিলাম খুব পাতলা, খুবই পাতলা, ওগুলোতে ঠিক রাখলে একদিনই ছিঁড়ে যাবে। এখন আমি আপাতত এই বক্সের মধ্যে এমনিই রাখবো, তারপর জিপলক ব্যাগগুলো কিনে নিয়ে আসবো, নিয়ে এসে তার মধ্যে রাখবো। তা এই একটা বড় বক্স নিলাম শুধু গলার মালাগুলো রাখার জন্য, যেহেতু অনেক বড় বড় মালা, অনেকটা বেশি জায়গা লাগে, তা সেই কারণে। আর যখন পরাতে যাই তখন আমি খুঁজে পাই না কোনটার মধ্যে কোনটা জড়িয়ে আছে, সেই কারণে এরকম একটা বক্স কিনলাম, যে এর মধ্যে শুধু ঠাকুরের মালাগুলোই আমি রাখবো। এই একটা। আর দুটো কিনলাম, যে হাতের আর কানের। আর একটা কিনতে হবে পাগড়ির জন্য, সেটা এখন কেনা হয়নি। তা এই জিনিস, এই রকম বক্স দুটো কিনলাম। এটা একটু অন্যরকম, একটার মধ্যে একটা আছে, দাঁড়াও চেপে করে দিল, বললাম বাবা কি করে খুলবো। এই যে এই মাপের দুটো বক্স কিনে নিয়ে আসলাম। এই বক্সগুলো একটার মধ্যে রাখবো হাতের চুড়িগুলো, একটার মধ্যে রাখবো কানের দুলগুলো। যেহেতু এগুলো ছোট ছোট, এগুলো একটু ছোট নিলাম, আবার পরে যদি বেশি হয়ে যায় তখন আবার বেশি কিনে নেব, তখন আবার আর একটা করে কিনবো। এখন একটা করেই আপাতত থাক, এতেই হয়ে যাবে। তা এই হলো একটা বক্স নিলাম, সেই কারণে। এটার মধ্যে হচ্ছে হাতেরগুলো রাখবো, লিখে রাখবো, তাহলে খেয়াল থাকবে। আর একটাও এইরকম বক্স নিলাম। এই যে এই বক্সটা নিলে হচ্ছে, এটাও তাই, এগুলো 60 টাকা করে নিল। যে দোকানে গিয়েছিলাম এখানে দাম কমায় না, এক দামের দোকান। সে যদি বেশি নিয়ে থাকে, ঠকে থাকি, তাহলে ঠকেছি আর কি। যদি ঠকে থাকি তাহলে ঠকেছি, কিছু করার নেই, কারণ এর থেকে কম দামে যেগুলো ছিল, এই যে এটার মতো ছিল যেটা নিয়েছি সেটার মতো, কিন্তু সেটা খুব একটা, ওটার থেকে এগুলো একটু মজবুত টাইপের, শক্তপোক্ত আর কি। আর এইটা একটু হালকা পাতলা, সে হোক, অসুবিধা নেই। আর পাগড়ির জন্য একটা নিতে হবে, সেটা একটু বড় নিতে হবে, কারণ এইটুকু বক্সে পাগড়ি আঁটবে না। এই নেওয়া হলো। আর একটা কাঁচি নেওয়া হলো, এই দেখো, এই যে কাঁচি। এই কাঁচিটা ঠাকুর ঘরে যে কাঁচি ছিল ওগুলো বাইরে বেরিয়ে গেছে, অন্য কাজে ব্যবহার হয়ে গেছে, সেটা ঠাকুর ঘরে কাঁচিটা ব্যবহার করা যায় না, তাই একটা কাঁচি নেওয়া হলো। আর কয়েকটা জিনিস এগুলো অনেকদিন থেকে কেনার দরকার ছিল, অনেক দিন থেকে, যেগুলো কেনা হচ্ছিল না। সাধারণ অথচ প্রয়োজনীয়, খুবই সাধারণ অথচ প্রয়োজনীয় কিছু জিনিস। এই যে এগুলো এই দুটো কেনা হলো, এরকম দুটো লম্বা লম্বা বক্স। এর মধ্যে আমি ঠাকুর ঘরেরই তেলের বোতল টোতল এইগুলো সব রাখবো। আর রান্নাঘরের জন্য আমি দুটো কিনবো, তবে এখন আর কিনছি না, এখন এই শুধু ঠাকুর ঘরের জন্যই দুটো থাক। এই দুটো তেলের বোতল, তারপরে ভোগ প্রসাদ যেগুলো রাখবো যা, সেগুলো এর মধ্যেই রেখে দেবো, কারণ ওই লাল ট্রেটা অন্য কাজে ব্যবহার করব। এই
আর দুটো ট্রে কেনা হলো, এই ঝুড়ি কেনা হলো। এই দেখো ঠাকুরের বাসনগুলো পাথরের তো, ওগুলো মেজে যেখানে সেখানে রাখলে একটু অসুবিধা হয়ে যায়, সেই জন্য দুটো কেনা হলো। একটা কেনা হলো হচ্ছে রান্নাঘরে, এটা রাখবো আমি ঠাকুর ঘরে, কারণ এটা সাদা তো, এটা ঠাকুর ঘরেই রাখবো, নোংরা কম হবে। আর এই লালটা রাখবো রান্নাঘরে কাপ ধোয়ার জন্যে। এই ঝুড়ি নিলাম, এটা লাল নিলাম তার কারণে আমার তো রান্নাঘরটা লাল, সেই জন্যই লালই নিলাম। আর লালটা আমার বেশি পছন্দের কালার। এইটা হচ্ছে রান্নাঘরে রাখবো, আর এইটা হচ্ছে ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে রাখার জন্যে। আর এর নিচে ট্রে আছে, ট্রেগুলো ঘরেই আছে, সেই জন্য ট্রে নিলাম না। ওখানে একটা লাল ট্রে আছে আর একটা আছে। তা এই কটা জিনিস মোটামুটি কেনার খুব দরকার ছিল, সেই জন্য এই জিনিস কটা কিনলাম। আর এগুলো একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার ঠাকুরঘর যখন গোছাবো তখন তো শেয়ার করবো। আর একটা জিনিস, এই যে এটা হচ্ছে সেই পান মশলা, এটা একটা কিনে রাখলাম, সব সময়ের জন্য না, সময় অসময়ে লাগে, সেই কারণে একটু খেয়ে দেখি। বেশ সুন্দর খেতে এটা। এটা 50 টাকা দাম নিল, বেশি দাম নেয়নি এটা। তো এই হলো আজকের মানে কেনাকাটা। এগুলো আমি সকালবেলায় সমস্ত গুছাবো, যখন গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখনকার মতো এই পর্যন্তই। শুভরাত্রি জানিয়ে আমি এখন শেষ করছি না, এখনো কিছু কাজ আছে, রান্নাঘরের কাজগুলো আছে, সেগুলো সেরে নিই। মোটামুটি তোমাদেরকে যেগুলো আমি এখন কিনে নিয়ে আসলাম সেইগুলো দেখালাম। আর কিছুদিন আগে অনলাইন থেকে, মানে অনলাইনে কাঁচের একটা বাটি ভেঙে গিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম মনে হয়, যে খাবার গরম করা বাটি একটা ভেঙে গিয়েছে, সেটা ফেলে দেয়া হলো। দিয়ে তার সঙ্গে এই দেখো এটা বোরোসিলের, এটা এই মানে ক্লিপ দেওয়া আর কি, ওগুলো ক্লিপ ছিল না, এটাই ক্লিপ দেওয়া বোরোসিলের এই মানে খাবার গরম করা বাটি এই নেওয়া হল। এটা অনলাইনেই অর্ডার দেওয়া হয়েছিল। এই দেখো, এই যে বোরোসিলের, এটা অনলাইনে অর্ডার দেওয়া হয়েছিল, এরকম খুব সুন্দর ক্লিপ দেওয়া। এই দেখো, চারদিকে এই যেরকম ক্লিপ লাগানো। এই জিনিস দুটো অর্ডার দেওয়া হয়েছিল। সেট ছিল দুটো, মানে একসঙ্গে দুটোরই ইয়ে ছিল। বাবা, এই বক্সটা দেখো একবারে কি অবস্থা। বক্সটা পুরো খুলে গেছে, কি করে খুললো কে জানে। এই যে এটা ওর থেকে আর একটু বড়, এগুলো ক্লিপ লাগানো। আমাদের আগে এগুলো ছিল আঠা মানে এমনি পুশ করা, চাপ দিলেই লেগে যেত। এটাও বোরোসিলের, এই যে এটাও বোরোসিলের, এটা একটু বড় ওটার থেকে। এখনো ব্যবহার শুরু হয়নি, হবে। এইসবের মধ্যে আর কিছুই ভালো লাগছে না। এগুলো যখন এসেছে তখন সব ঠিকঠাকই চলছিল, সব ঠিকঠাক ছিল বলে এগুলো অর্ডার দেওয়া হয়েছিল। আস্তে 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 সব গন্ডগোল হয়ে গেল, সেজন্য আর কিছু দেখানোও হয়নি। দেখিয়ে দিলাম, এগুলো তুলে রেখে দেবো, এখন ব্যবহার করব না, যখন ব্যবহার করব তখন দেখতেই পাবে। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে শনিবারে সকাল থেকে শুরু করে দিলাম ব্লগটা। এই যে সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি
চা দিয়ে দিনটা শুরু করি, তারপর চা খেয়ে তারপরে বাকি কাজ হবে। দেখতে থাকো, চাটা খেয়ে নিই, চলো তোমাদের সঙ্গে নিই চা খাবো। এই যে চা নিয়ে বসে পড়েছি, আর এখানে এই যে মাকে চা করে দিয়েছি, একসঙ্গে চা করে নিলাম তিনজনার। এখনো বুবাইরা ওঠেনি। আর এই দেখো ঢাকনাটা পেতেছিলাম, রাত্রিবেলা খাওয়ার সময় ঢাকাটা তুলেছিল, সেটা ঢাকা হয়নি। আর এই যে গামলাটা দেখছো এখানটায় উপর হয়ে আছে, এই গামলাটা বুবাইয়ের পায়ের বললাম না একটা ইয়ে হয়েছে, সেটা অপারেশন হবে, তো সেই পাটা এর ওপরে দিয়ে ও খেতে বসে এখানটায়। রাত্রে এখানে খাওয়া হয়েছিল, সেগুলো সব মানে সেই জন্য এই ঢাকনাটা তোলা হয়েছে। চাটা খেয়ে নিই, চলো চা খেয়ে দিন শুরু করি। চা দিয়ে দিনটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। এরপর দেখি তোমাদের কি শেয়ার করি, রান্না শেয়ার করব না অন্য কাজ শেয়ার করব, সেটা দেখি তারপরে বলছি। সব চাটা খেয়ে নিই আর আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমাদের বললাম যে কী শেয়ার করব সেটা দেখি। সব কিছু ভাবনা চিন্তা করতে করতে শেষ পর্যন্ত আমি রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রান্নাটা যেহেতু করতে হচ্ছে এখন, সেই কারণে রান্না শেয়ার করাটাই খুব মানে সহজ বলে মনে হচ্ছে, কারণ রান্নাটা তো করতেই হচ্ছে, তাই শেয়ারটা করে দিলাম, হয়ে গেল। এই হলো ব্যাপার। আর আজকে রান্না হচ্ছে ফুলকপি আলুর তরকারি, মুগের ডাল, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর একটা কী যেন হলো মিষ্টি কুমড়া আলু দিয়ে একটা সবজি, আর মাছের ঝোল। মোটামুটি এতগুলো রান্না হলো। সব রান্নাগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর অন্য কোনো কাজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ রান্না শেয়ার করতে গেলে অন্য কোনো কাজ শেয়ার করা যায় না। হ্যাঁ, রান্নাটা যদি আবার অল্প বিস্তর শেয়ার করতাম, অন্য কাজ তাহলে শেয়ার করতে পারতাম, তাও করা যেত, শেয়ার করা যেত। কারণ আমি ওই যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যে জিনিসগুলো আগে কিনে নিয়ে এসেছি সেগুলো আগের দিন মানে কিনে নিয়ে এসে রাত্রিবেলাতেই আমি ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সেটা এই ভিডিওর সঙ্গে শেয়ার করে দিলাম। ওটা তোমরা দেখলে আগের দিন রাত্রে জিনিসগুলো কিনে নিয়ে আসা। তারপরে আমি পরের দিন সকাল থেকে এই রান্নাটা করেছি, সেই রান্নাটুকুই শেয়ার করলাম। আর ওই জিনিসগুলো যেগুলো কেনাকাটা করেছি সেগুলো শেয়ার করলাম। যদিও ওই জিনিসগুলো সবকটাই আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি, কারণ একদম সাধারণ জিনিস, সাধারণ কিছু ঝুড়ি যেগুলো দৈনন্দিন জীবনে প্রত্যেকেরই লাগে, সেই জিনিসগুলোই। আর এগুলো অনেক দিন ধরেই কিছু কেনাকাটা ছিল না, অনেক দিন ধরেই কেনাকাটি বন্ধ, শুধু ঠাকুরের জিনিসই আমি কিনে যাচ্ছি। আমার তো কোনো জিনিস আমি কিনি না, আর এই মুহূর্তে আমার কোনো জিনিস কেনার ইচ্ছেও আমার নেই। আর ঠাকুর ঘরটাকে গোছাবো ভেবেই আমি জিনিস কটা কিনলাম, কিন্তু ঠাকুর ঘরটাকে গোছানোর মতন কোনো মানে ইয়েই হচ্ছে না, যে কখন গোছাবো এই করে ঠাকুরঘরটা গোছানো হচ্ছে না। দেখা যাক, কোন সময় যদি গোছাতে পারি তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তোমরা দেখতেও পাবে। কিচেনটাও ক্লিন করব, ঠিকঠাক করব, পরিষ্কার করব, সেটাও যে করব সেটাও পারছি না। কারণ দেখবে যে কোনো কাজই, প্রচণ্ড গরম এটা তো ঠিকই, কিন্তু গরম হলেও সে কাজগুলো করা যায়। মানসিক শান্তির একটা ব্যাপার আছে, মনে যদি মানে আনন্দ না থাকে, শান্তি না থাকে, তাহলে কিন্তু কোনো কাজই মানে করা যায় না, খুব কঠিন হয়ে যায়। কষ্টটা একটা জিনিস, যে আমার কাছ থেকে কেউ দূরে চলে গেল, আবার ফিরে আসবে কদিন পরে, কেউ চাকরিতে যাচ্ছে, কেউ কোনো জায়গায়, সেই কষ্টটা এক ধরনের জিনিস, কিন্তু সেটাও মানসিক কষ্ট। কিন্তু যখন জীবন মরণ সমস্যা হয়ে যায় বা অন্য ধরনের কিছু সমস্যা হয়ে যায়, তখন টেনশান হয়ে যায় বেশি, তখন কষ্টর থেকে বেশি টেনশান হয়। আজকে যেমন এই যে ছেলেটার যে পরিস্থিতিটা, সোমবারে যে অপারেশানটা হবে, আজকে শনিবার, আমি যে ভিডিওগুলো দিচ্ছি সেটা যে কি সাংঘাতিকভাবে দিয়ে যাচ্ছি। রান্না তো করতেই হবে খেতে গেলে, আর শরীরটাকে সুস্থ রাখতে গেলে অন্তত খাওয়া দাওয়া করতেই হবে। এবার ওর সামনে যদি সারাদিন বলি আমাদের টেনশান হচ্ছে, কিছু ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, যদিও ভিডিওগুলো ও সেভাবে মানে চালিয়ে রেখে দেয়, দেখে না, মানে শোনে না আর কি, যে কি কথা আমি বলছি না বলছি অত শোনে না। যদি কথাগুলো ও শোনে তাহলে ওরও একটু চিন্তা হয়ে যাবে। তাই ওর সামনে যেহেতু কিছুই বলতে পারি না, যে টেনশন হচ্ছে বা কিছু, ওর সামনে সবসময় সাহস দিয়ে যাওয়া হচ্ছে, কারণ পাটার যে অবস্থা, সঙ্গে সঙ্গে অপারেশানটা করতে পারতো না, ওটা পাটা কিছুটা শুকিয়ে নিয়ে তারপর অপারেশানটা করবে, ওই অবস্থায় অপারেশানটা করলো না আর কি। বললো যে একটু মানে না হলে অপারেশানটা করা যাবে না। তারপরে যখন করা যেত তখন ডাক্তারের ওটি ফাঁকা ছিল না, মানে ওটি ফাঁকা ছিল না, ডাক্তারের শিডিউল ফাঁকা ছিল না।
প্রচুর অপারেশন মানে ইয়ে হয়ে আছে, সেই কারণে ওটা মানে একটু দেরিতেই মানে ডেট হলো আর কি। বলেছিল বৃহস্পতিবার করে দেবে, কিন্তু বৃহস্পতিবারে দেখলো ডাক্তারের কোনো শিডিউল ফাঁকা নেই, বৃহস্পতিবারের পরপর অপারেশন আছে। আর ডাক্তার মানে শুক্রবার আর রবিবার অপারেশন করেন না, না হলে হয়তো শুক্রবার বা রবিবারে অপারেশন হয়ে যেত, শনিবার বৃহস্পতিবার কোনো দিনই ফাঁকা নেই। তো সেই জন্য সোমবারে অপারেশনটা হবে। মহাদেবের নাম নিয়ে যাব, লোকনাথ বাবার নাম নিয়ে যাব, গুরুদেব আছে, সবার নাম নিয়েই যাব, সবাইকে স্মরণ করেই আমি যাব। ভোর 5টায় যেতে হবে, কারণ 6টার মধ্যে অ্যাডমিশন হবে, সকাল 9টায় অপারেশন হবে। সেই নিয়েতে কিছুই আমি শেয়ারও করতে পারছি না তোমাদের সঙ্গে। রান্না বান্না যে ভালো কিছু করব সেগুলো করতে পারছি না, মানসিক দিক থেকে একদমই ভেঙে পড়েছি, সেটা বুঝতেই পারছো। এইটার পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত, অপারেশনটা সাকসেস হয়ে গেলে যখন ও মানে শুনবো ডাক্তারের মুখ থেকে সুস্থ আছে বা ওকে আমি একটু গিয়ে দেখে আসব, তখন থেকে আমি একটু তাও স্বাভাবিক হতে পারবো। আবার ভেবেছিলাম যে অপারেশনটা সকালে হবে, বলছে যে খুব সাধারণ ব্যাপার, কিন্তু আমি ভেবেছিলাম যে দিনের দিনই ছেড়ে দেবে, সকালে অপারেশন হলে হয়তো রাতে ছেড়ে দেবে, কিন্তু ডাক্তারবাবু বললেন যে না, রাত্রে ছাড়া যাবে না, একদিন রাখতে হবে, একদিন না রাখলে আমি তো অবজারভেশনে রাখতে পারবো না, কারণ যদি বেকায়দা কিছু হয় আমাকে তো আপনারা পাবেন না, আবার আমিও ওকে পাবো না, তাহলে একটা সমস্যা তৈরি হয়ে যাবে। সেই জন্য একটা রাত অবজারভেশনে থাকুক, আমি পরের দিন ছুটি দিয়ে দেবো। তো সোমবার অপারেশনটা হলে ছুটিটা মনে হয় মঙ্গলবারে দেবে, সোমবারে ছুটি দেবে না। তা এরকম একটা ব্যাপার আছে, মঙ্গলবারে যদি ছুটি দেয়, সেটাও কখন ছুটি দেবে সেটাও জানি না, যদি বিকেলের দিকে দেয়। আর ওখানে থাকতে দেবে কিনা সেটাও জানি না, থাকতে না দিলেও তো আমি আবার বাড়িতে এসেও আমি সারা রাত তো থাকতে ছটফট করে যাবো, আমি তো সারা রাত বাড়িতে এসেও থাকতে পারবো না, এই চিন্তা করে যাচ্ছি থাকতে দেয় কি না দেয়, থাকার কোনো পরিস্থিতি আছে কি না, সবগুলো জানতে হবে, একটু ফোন করে দেখি, জেনে নেব হসপিটালে ফোন করে। তো এইরকম ব্যাপার, তা সেই সব বিভিন্ন পরিস্থিতিতে ঘেঁটে আছি। তাই এখন মানে ভিডিওতে ভিউজ হচ্ছে কি হচ্ছে না, কি লাইভ করতে হবে কিছুই মাথায় নেই। এখানে মিষ্টি কুমড়ো আলুর সবজি হবে, সেজন্য কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে মুগের ডাল ভেজে বসিয়ে দিয়েছি, ভাজার সময়টা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, শুধু ডালটা বসানোর সময় শেয়ার হলো। এবার কুকারের মুখটা আটকাবো, এই যে বসিয়ে দিয়েছি ডাল, অন্ধকার আছে। আর এখানে যে মিষ্টি কুমড়ো কাটা হয়ে গেছে, এই যে এইটুকু আর বাকি আছে, এইটুকু কাটছে। আর এদিকে আলু হয়ে গেছে কাটা, এই যে আলু কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে, চলো বসিয়ে দিই। তাও টগরিকে তো আপাতত ছাড়ানো হয়েছে, কিন্তু আবার লাগাতে হবে, কারণ এরপরে আমি পারবো না, হয়তো ওকে সময় দিতে হবে বেশি, সেই কারণে এদিকটা পারবো না। তা সেই কারণে টগরিকে লাগাতেই হবে, কিছু করার নেই। তবুও আমি ভাবছি যে এই মাসটা পুরোটা গেলেই লাগাবো, কারণ একটা মাস মানে বাদ দিয়েই লাগাবো, বেশি দিন তো না। 26 তারিখ 27 তারিখে মনে হয় অপারেশন হচ্ছে, 26 তারিখে হচ্ছে, সোমবার কত তারিখ আমার অত খেয়ালও নেই। তা তখন হয়তো আবার একটুখানি রেস্ট পাবো। তা প্রচণ্ড গরম, টেনশান সব মিলে আমরা একবারে ঘেঁটে আছি। ওকে ছাড়ানোর পর, টগরিকে ছাড়ানোর পর ভেবেছিলাম যে জুন মাসের পরে নেব, কি হচ্ছে দেখা যাক, আবার পরিস্থিতি সেরকম হলে তখন নেব। তা আমি বলেছিলাম যে জুন মাস পর্যন্তই রাখো, এই 2 মাস আর না ছাড়িয়ে এই পর্যন্ত রেখে দিয়ে জুন মাসে কি হচ্ছে পরিস্থিতি দেখে তখন ছাড়ালেই হবে। আমার কথা শুনলো না, যেটা হয় আর কি, মেয়েদের কথা কে শোনে বলো, শুনলো না, না শুনে ছাড়িয়ে দিল, দিয়ে এই তো এই ভোগান্তি। এটা ঠিক না, হঠাৎ করে একটা মানুষকে এরকমভাবে সরিয়ে দেওয়া, একটা ঝগড়া ঝামেলা অশান্তি হয় বা ওর সঙ্গে আমাদের কোনো মনোমালিন্য হয় বা কিছু অ্যাডজাস্ট না হয়, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ওর সঙ্গে আমাদের কোনো রকম কোনো কিছু নেই, শুধু একটা নিজেদের পরিস্থিতির জন্য এটা হয়েছিল করা, কিন্তু সেই পরিস্থিতিটুকু সামাল দেওয়া যেত অন্তত 2 মাসের জন্য। আমি সারা বছরের কথা বলছি না, আমি বলেছিলাম 2 মাস অন্তত ইয়ে করো, 2 মাস পর যদি জুন মাসে গিয়ে, ও বলেছিল যে জুন মাসে গিয়ে আবার পরিস্থিতি হলে নেব 2 মাস পরে, তাহলে 2 মাস আপাতত একটু ইয়ে করে কষ্ট করে 2 মাস ইয়ে হোক, তারপরে যদি জুন মাসে গিয়ে পরিস্থিতি না হয় তখন ছাড়িয়ে দিলেই হবে। তো যেটা মানে মনে হয়, মানে আমরা ভাবি যে অনেকে বাইরে থেকে হয়তো ভাবে যে সবার কথা মানে কথা মেনে চলে, হয়তো বউয়ের কথাই উঠে বসে,
মানুষ যেসব মানুষরা কথা কম বলে তাদেরকে দেখে মনে হয় তারা বোধহয় অন্যের কথাই উঠে বসে, কিন্তু না, তারা আরও জেদি হয়, নিজের জায়গা থেকে এক চুল তারা সরে না। কিন্তু সে এইভাবেই চলে আসছে। সাধারণ সাধারণ জিনিসগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো শোনে, সব ক্ষেত্রে শোনে না তা বলবো না, কিছু কিছু ক্ষেত্রে শোনে, আবার কিছু কিছু ক্ষেত্রে শোনেও না। না শুনে যে খুব ভালো হয় সব সময় তাও না, না শুনে অনেক সময় বিপদেও পড়ে, কিন্তু তবুও শুনবো না। তাই আর এই দেখো রান্না কমপ্লিট হয়ে গেল মোটামুটি। এদিকে ডালটা সম্বরা দেওয়া হয়ে গেছে, ডাল সম্বরা সে করিনি, ডাল হয়ে গেল। আর ওদিকে মাছ ফুটছে। এই পর্যন্ত রান্না হয়ে গেল। আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রান্নাটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে মাছের ঝোলটা আমি রান্না করিনি, মাছের ঝোলটা বুয়ার বাবা রান্না করলো, আর বাকি সবই আমি রান্না করেছি। তাই এই হলো ব্যাপার। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করে দিলাম। এর আগের দিন কয়েকটা জিনিস কিনে নিয়ে এসেছিলাম সন্ধেবেলায়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই দুটো জিনিস অনলাইনে এসেছে, এই দুটো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই দুটো হচ্ছে দুটো ব্রাশ রাখার ব্রাশ রাখার জিনিস। তো এটা যেটা হচ্ছে, এটা তো খুব ঢিল দেখছি। এটা হচ্ছে দুজনের দুটো ব্রাশ, দুজনের না, চারজনের চারটে এনেছে, তার মধ্যে ওদেরগুলো ব্রাশ রাখা হয়ে গেছে, সেই জন্য ওগুলো ওখানেই আছে। আর এই দুটো আমাদের দুজনার, এগুলো ব্রাশ রাখা হয়নি, এগুলো আমরা রাখবো, ব্রাশ আমাদের ব্রাশ। তো এগুলো ব্রাশ হোল্ডারে বলতে পারো। তা এই যে এরকম ভেতরে ব্রাশটা রেখে মুখটা আটকে রাখা, আর কোথাও নিয়ে যাওয়ার তো খুব সুবিধা। এমনকি ওখানে রেখে দিলে অনেক সময় আরশোলা বা বিশেষ করে ছোট ছোট আরশোলা যেগুলো আমাদের বাড়িতে হয়েছে, সেই আরশোলাগুলো ব্রাশের ওপর দিয়ে ঘুরছে, খুব মানে ঘেন্না লাগছে। সেই জন্য এই চারটে অর্ডার দিয়েছিল একসঙ্গে, বুবাই দিয়েছিল অর্ডারগুলো, তাই এসেছে। ওরা একটা পিঙ্ক আর একটা কি কালার, ব্লু মনে হয়, এই দুটো ওরা নিয়েছে। আর এই দুটো আমাদের দুজনকে দিয়েছে, যেটা যেটা যার যেটা মনে হবে সে সেটা রেখে দেবে। কালারটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে ব্রাশটা ঠিকঠাক রাখাটাই ব্যাপার। কিন্তু এইটা খুব ঢিল, তা হোক, ঢিল হলো অসুবিধা নেই। এই আর এইটা বেশ টাইট, ঢিল হয়ে যাবে আস্তে আস্তে। এই দুটো নিয়ে এসেছে, তো এই দুটো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো সারাদিন কি কি করলাম সেগুলো দেখলে, কিছু কিছু জিনিস কিনেছি সেগুলো শেয়ার করলাম, রান্না করলাম সেটাই শেয়ার করলাম, সকাল থেকে আর অন্য কিছুই শেয়ার করিনি তোমাদের সঙ্গে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।